হ্যাঁ গাইজ, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো আমরা বিল্ডিং এর মাঝে কিভাবে ঢালাই করি। তো আমরা বিল্ডিং এর স্ল্যাব ঢালাই আমরা কিভাবে করি সেই বস্তুটাই আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। তো আপনারা আজকের ব্লগটা পুরোপুরি লাস্ট অবধি দেখতে থাকেন। তো দেখেন, এইখানে কিন্তু দুটো গাড়ির চাকা দিয়ে দুটা ঠেলার মতো বানানো হয়েছে। দেখেন কি সুন্দর পদ্ধতিতে। আগে কিন্তু আমরা ঢালাই করতাম গাইজ পুরোটা গাড়ি মাথায় নিয়ে, কিন্তু এখন কিন্তু পুরো সোজা পদ্ধতি, সোজা। তো আপনারা দেখতেছেন। তো দেখে থাকেন ব্লগটা লাস্ট অবধি, খুবই মজা লাগবো, খুবই ভালো লাগবো। তো আমরা বিল্ডিংয়ের স্ল্যাব ঢালাই কীভাবে করি সম্পূর্ণ দেখানোর জন্য আমি খুবই চেষ্টা করবো। তো দেখেন ভাই, বিল্ডিংয়ে যে আমরা ঢালাই করি প্রথম কাম হয়েছে আঙ্গরে মিস্ত্রিদের। এটা কিন্তু যে ঢালাই তো এটা লেবারের কাজ, যে ঢালাই বানায় নিয়ে আসবো। তো মিস্ত্রিদের কাজ দেখেন, এখানে কিন্তু ভাইব্রেটার মারছে। ভাইব্রেটার মারার কারণটা হচ্ছে যাতে বিল্ডিংয়ের বিম যে আছে এই বিমটা যাতে ভালো ফিনিশিং হয়, যাতে কোনো জায়গায় ফাঁকা না থাকে। যার জন্য কিন্তু গাইজ এই ভাইব্রেটারটা, এই ভাইব্রেটারটা না মারলে কিন্তু বিল্ডিংয়ে মানে লাস্টিং হবে না, মানে বিল্ডিং থাকবো না আর কি। ভাইব্রেটার মানে বহুত জায়গায় ঢালা যাবে না, কারণ বিল্ডিংয়ের মধ্যে বেশি অংশ কিন্তু রড খাটানো হয়। দেখেন 20-এর লোহা যদি হইলে আমরা 3 পিস করে যদি আমরা 1 ফুটের মাঝে দেই, তাহলে একটা করে 20-এর লোহা আছে আপনার প্রায় 1.5 ইঞ্চিরও বেশি, প্রায় 2 ইঞ্চি ধরেন। 20-এর লোহা 2 ইঞ্চি থাকলে হলে কিন্তু 10 ইঞ্চির মধ্যে 3টা গেলে হলে 6 ইঞ্চি। 6 ইঞ্চির মাঝে কিন্তু আর 6 ইঞ্চি বাদ বাকিতে ঢালাই দিতে লাগবো। তো ঢালাইটা তো ভালো করে সমাবো না, যার জন্য কিন্তু গ্যাস এই ভাইব্রেটার লাগে আর কি। তো ভাইব্রেটার পুরো মারতেই লাগবো। তো ভাইব্রেটার পুরো মাইরে আছে। এদিকে কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো যে ঢালাই কীভাবে বানায় আর কোথায় থেকে বানায় নিয়ে আসে সেই বস্তুটাই আপনাদেরকে দেখানোর জন্য খুবই চেষ্টা করবো। আপনারা ধৈর্য সহকারে ব্লগটা দেখতে থাকেন, খুবই মজা লাগবে আজকের ব্লগটা, খুবই অন্য ধরনের। তো গাইজ দেখেন নিচে কিন্তু দেখেন যে ঢালাইটা এখানে বানাচ্ছে, লেবার গিট্টি সিট্টি উঠাই দিচ্ছে, দেখছেন আপনারা সুন্দরভাবে কিন্তু ভিডিও করে দিচ্ছে। দেখেন সিমিটা না কিন্তু পুরা ঢালা দিচ্ছে ওর মাঝে, কিন্তু আবার এদিকে কিন্তু ঢালাইটা দিয়ে কমপ্লিট বানানো হয়েছে। এটা কিন্তু লিড দেওয়া উঠতেছে। দেখেন গাইস কি সুন্দর একটা দৃশ্য। তো এই ঢালাইটা যখন ঢালবো কি আরো মজা লাগবো। দেখেন যে ওয়াও, দেখেন তো ঢালাই করার পদ্ধতি দেখেন কি মজার। আর এদিকে কিন্তু মিস্ত্রিটা কিন্তু পুরা ভাইব্রেটার মাইরেই আছে, কারণ ভাইব্রেটারটা মাইরেই থাকতে লাগবো, না থাকলে কিন্তু ফাঁকা থেকে যাবো আর কি। আর সে ফাঁকা থাকলে কিন্তু বিল্ডিং লাস্টিং হবে না। গতিকে এই ভাইব্রেটারটা অল টাইম মিস্ত্রিরা মাইরেই থাকে মানে ভাইব্রেটারই কাম আর কি। এই স্ল্যাব ঢালাইয়ের মাঝে আর কি বেশি অংশ ভাইব্রেটার মারতেই লাগবো। গাইজ যারা যারা বিল্ডিং ঢালাই করবেন বলে আশা করছেন, একটাই কথা হচ্ছে গাইজ, আপনারা বিল্ডিং ঢালাই করার সময় রডটা ভালো দেবেন, রড ঘন দেওয়ার চেষ্টা করবেন। আর এই ভাইব্রেটারটা কিন্তু অবশ্যই বেশি বেশি করে মারবেন। এই ভাইব্রেটার না মারলে কিন্তু গাইজ বিল্ডিংয়ের ঢালাই হইব না, সোজা বাংলা আর কি, ঢালাই দেওয়া যাবে না। তো ব্লগটা লাস্ট অব্দি দেখতে থাকেন, খুবই একটা মজার। যে দেখেন আমরা কীভাবে রডগুলো দিছে আর এই রডের ভিতরে কীভাবে ঢালাই দেবো। দেখেন ওই যে ভাইব্রেটার মাইরা দেখেন কীভাবে ঢালাইগুলো ঢুকছে ভিতরে। আপনারা সুন্দর করে দেখেন, আমি সুন্দর করে দেখানোর জন্য আমি চেষ্টা করছি। দেখেন কি সুন্দর করে, মানে ভাইব্রেটার মারলে কি কোনো জায়গায় ফাঁকা থাকার চান্স থাকে না। তো আপনারা দেখেন কি মজার একটা দৃশ্য। তো বহুত লোকে জানে না যে বিল্ডিংয়ে অ্যাকচুয়ালি স্ল্যাব ঢালাই কীভাবে করে, হয়তো তারা দেখার জন্য আগ্রহী। তো হয়তো যারা গ্রামে থাকে, ওই গ্রামে তো বিল্ডিং কম থাকে, তো বিল্ডিংয়ের ঢালাই বহুত জনে জানে না। তো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর জন্য খুবই চেষ্টা করছি। তো এইভাবেই কিন্তু বিল্ডিংয়ের স্ল্যাব ঢালাই হয়। বিল্ডিংয়ের স্ল্যাব ঢালাই কিন্তু সোজা কথা না গাইস, বহুত একটা হার্ড কথা। আর লাগে বহুত বহুত মাল মেরে লাগে। আর আমি যে এরিয়াতে বর্তমান ঢালাই হইতেছে এই এরিয়া, পুরোপুরি এরিয়াটা যদি আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো। তো এই পুরোপুরি যখন আমি ঢালাই দেখেন প্রায় প্রায় ধরেন 4 ভাগের 3 ভাগ ঢালাই হয়ে গেছে, অল্পখানি ঢালাই বাকি আছে। তো
তো এই ঢালাইখানি ঢাইলা তো এরা বিদায় নিব। তো দেখেন এটা এইখানি আমি বর্তমান ভিডিওটা করছি প্রায় 11টা বাজার, আর এদের প্রায় ঢালাই শেষ হইতে 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 প্রায় রাত রাত 7টা 7:30 বা 8টা বাজতে পারে। তো 4,500 এরিয়াতে আমরা কিন্তু এই ঢালাইটা করছি। তো যাই হোক, আজকের ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু গাইস কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এখন পর্যন্তই আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা ফেসবুক পেজে দেখে আছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে আমার সাথে থাকবেন, যাতে আমরা প্রবাসে থেকে বা যে কোনো জায়গায় থেকে আমরা ভিডিও আপলোড করলে বা আপনারা যাতে দেখতে পারেন, নোটিফিকেশনগুলো আগে পান। যার জন্য কিন্তু আপনারা পেজে যদি দেখে আছেন পেজটা ফলো করে রাখেন, আর ইউটিউবে যদি দেখে আছেন অবশ্যই ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন।